প্রত্যেকটি জেলায় যাব। এখানে আপনারা দেখলেন যে আমরা আশা করছি যে 1.5-2 বছরের মধ্যে 5,600 কোটি টাকার মতন 4টে জেলা থেকে আমাদের ক্ষুদ্র শিল্প আসবে এবং অনেক মানুষ এখানে ইনভলভ হবে। আমাদের লক্ষ্য একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছে, বাংলাকে স্বয়ংসম্পূর্ণ করা, আত্মনির্ভরশীল হওয়া এবং গ্রামীণ এবং বাংলার অর্থনীতি যাতে মজবুত হয়, সেই লক্ষ্যে আমরা তার যে দিশা, সেই দিশাটাকে নিয়ে জেলায় জেলায় যাচ্ছি। যারা ছেলেমেয়েরা যাতে এগিয়ে আসতে অনেকে ভয় পায় যে শিল্প করব কী হবে, তাদের সেগুলো আমরা বোঝাচ্ছি যে আপনারা আসুন, নিজের পায়ে দাঁড়ান, মাথা উঁচু করে অর্থনৈতিক বা অর্থ রোজগার করুন। টার্গেট কত আছে নতুন স্বনির্ভর? এখানে টার্গেট ওইভাবে ফিক্স থাকে না। আমাদের যেরকম ডিমান্ড আসে, আমাদের যেরকম ডিমান্ড রেসপন্স ভালো। এবার বাংলা তো এগোচ্ছে, ক্ষুদ্র শিল্পে তো আজকে আমরা একটা বিশিষ্ট জায়গায় পৌঁছাতে পেরেছি এবং মেয়েদের তো আমরা 1 নম্বরে পৌঁছে গিয়েছি। তো এই যে লক্ষ্য, যে দেশে এগুলো আগে ছিল না, এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে এটাকে স্টিম লাইনে ফেলেছে, এবার সিনার্জিটা ওনার নির্দেশেই 13-14 সাল থেকে এটা হচ্ছে এবং এর ফলে মানুষ বুঝতে পারছে যে ক্ষুদ্র শিল্প, আগে মানুষ বুঝতে পারতো না ক্ষুদ্র শিল্প কী। এবং জেলা সদরগুলোতে আমাদের যে অফিস GMDSE, তাদের কাছে মানুষ যাচ্ছে জিজ্ঞাসা করতে, খোঁজ খবর করতে, কোন শিল্প করলে কোন জেলায় কিভাবে নিজের রোজগারটা করতে পারবে, এগুলো তাকে ছিল না। গতবারের চেয়ে এবারে সারা ভালো, প্রতি বছর মানে এই গত বছরের চেয়ে এই বছর যা সারা ভালো, তিনি আগামী বছর যখন আসবে আরও ভালো সারা হবে। কারণ মানুষ আমরা তো যেটা পাচ্ছি, করতে পারছি যে ব্লকগুলোতে পৌঁছাতে পারছি, আমাদের আইডিওরা তারা ব্লকগুলোতে পৌঁছে যাচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছে। এবার ব্লক অফিসেও মানুষ এসে কোয়ারি করছে। এই কোয়ারি যত বাড়বে ততই, আমরা তো সেটাই চাইছি, কোয়ারি বাড়ুক। এই কোয়ারি যত বাড়বে তত আমাদের লাভ বা ছেলে মেয়েদের লাভ। সমস্যা কি রয়ে গেল এখনো? সমস্যা কি বলছে? দেখুন, এই মুহূর্তে সেরকম বড় সমস্যা কিছু নেই। আমাদের ক্ষেত্রে বড় সমস্যা মহিলা শিল্পোদ্যোগীদের ক্ষেত্রে কি আলাদা করে দেখছেন? নিশ্চয়ই, এবং তারা তো এগিয়ে আসছে এবং এই মুহূর্তে এরা আমাদের রিপোর্ট না, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট, এই মুহূর্তে মহিলারা ভারতবর্ষের অন্য রাজ্যের চেয়ে আমাদের রাজ্যে 1 নম্বরে আছে। পিছিয়ে পড়া জেলার মধ্যে পুরুলিয়াকে কি বিশেষ করে কিছু নজর দেওয়া হচ্ছে? পুরুলিয়া তো আমাদের জঙ্গল সুন্দরী, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেখানে তো মানুষ আসছে, সারা পাচ্ছে, বড় শিল্প হচ্ছে। আমাদের লক্ষ্য একটাই, ছোট শিল্প। এবার বড় শিল্প দপ্তর আছে, তারা যাচ্ছে, তারাও তো যাচ্ছে। আপনারা দেখলেন যে পুরুলিয়ার 5 বছর আগের পুরুলিয়া আর আজকের পুরুলিয়া কি পাল্টিছে না পাল্টায়? আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।